তথ্য প্রযুক্তির যুগে আমরা অধিকাংশই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে শক্তিশালী ও গোপনীয় পাসওয়ার্ড ব্যবহার করুন। দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা অর্থাৎ 2 ফ্যাক্টর চালু করুন। অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক হন। পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় এনক্রিপশন ব্যবহার করুন। আপনার ডিভাইস ও সফটওয়্যার সবসময় আপডেট রাখুন এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রত্যেক প্ল্যাটফর্মে শক্তিশালী ও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন এবং সেগুলো গোপন রাখুন। দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা অর্থাৎ 2 ফ্যাক্টর চালু করুন। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা অপশন চালু করুন, যেখানে একটি পাসওয়ার্ড পাশাপাশি অন্য কোনো প্রমাণের প্রয়োজন হয়। ব্যক্তিগত তথ্য শেয়ার না করুন। সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন, কারণ এসব তথ্য আপনার পরিচয় চুরি বা জালিয়াতির জন্য ব্যবহার হতে পারে। সাইবার আক্রমণ থেকে সুরক্ষা। অপরিচিত লিঙ্ক ক্লিক না করা। ইমেল, মেসেজ বা পপ আপ বিজ্ঞাপনে থাকা অপরিচিত লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো ম্যালওয়্যার বা ফিশিংয়ের অংশ হতে পারে। ডিভাইস ও সফটওয়্যার আপডেট রাখা। আপনার কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সফটওয়্যার নিয়মিত আপডেট করুন, এতে নিরাপত্তা ঝুঁকি কমে। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা। আপনার ডিভাইসে একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার সুরক্ষা সফটওয়্যার ইনস্টল করুন এবং সেটিকে নিয়মিত আপডেট রাখুন। অন্যান্য সতর্কতা। ডেটা ব্যাকআপ রাখা। গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলের নিয়মিত ব্যাকআপ রাখুন, যাতে কোনো ক্ষতির সম্মুখীন হলে তথ্য পুনরুদ্ধার করা যায়। পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্কতা। পাবলিক ওয়াইফাই ব্যবহার এনক্রিপশন ব্যবহার করা উচিত, যাতে আপনার ডেটা তৃতীয় পক্ষের হাতে না পড়ে। সন্দেহ হলে যোগাযোগ করুন। কোনো সন্দেহজনক কার্যকলাপ বা প্ল্যাটফর্মের বিষয়ে আপনার পরিচিত বা বিশ্বস্ত কারোর সাথে আলোচনা করুন। এছাড়াও অনলাইনে নিরাপদ থাকার সহজ 10টি উপায় বলছি। 1. অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার সহ নানাভাবে যন্ত্রে ভাইরাসের সংক্রমণ হতে পারে, আবার অনেক সময় যন্ত্রে ক্ষতিকর প্রোগ্রামও থাকতে পারে। এগুলো ধীরে ধীরে যন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয়, এমনকি হ্যাকাররা নজরদারিও করে থাকে। তাই অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে নিয়মিত যন্ত্র স্ক্যান করতে হবে, কেননা কিছু কিছু অ্যান্টিভাইরাস বিনামূল্যে ব্যবহার করা যায়। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। অনলাইনে যে কোনো ধরনের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। 60 বা 90 দিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। অন্তত 12টি অক্ষর দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডের সংখ্যা, বর্ণ ও বিশেষ অক্ষরের
মিশ্রণ থাকতে হবে। পাসওয়ার্ড বড় ও ছোট হাতের অক্ষরের মিশ্রণ থাকতে হবে। কখনোই নিজের নাম, জন্মদিন এ ধরনের তথ্য দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে না। পাসওয়ার্ড যত জটিল হবে, এটি ততই শক্তিশালী হবে। সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে সতর্ক থাকা। ব্যাকরণগত ভুল, বানানের অসঙ্গতি সহ অপরিচিত কোনো ইমেইলের ঠিকানা থেকে আসা ইমেইল সতর্ক থাকতে হবে। ইমেইলের উৎস যাচাই করতে হবে। এ ধরনের ইমেইল কোনো লিঙ্ক যুক্ত থাকলে সেটা খোলা যাবে না। এমনকি সংযুক্ত ফাইল বা অ্যাটাচমেন্ট দেখার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য না দেওয়া। হ্যাকাররা এখন ব্যবহারকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে অনলাইনে হামলা চালায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জন্ম তারিখ ও ফোন নম্বর এসব ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক না। কোথাও বেড়াতে গেলে সেই সময়ই বেড়াতে যাওয়ার ছবি দেওয়া থেকেও বিরত থাকতে হবে। এতে হ্যাকাররা আপনার অবস্থান সহজেই শনাক্ত করতে পারবে। ইন্টারনেট ব্যবহারে সতর্কতা। ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। অনিরাপদ ওয়েবসাইটে ঢোকা যাবে না। ওয়েবসাইট খোলার আগে ওয়েবসাইট ঠিকানা বা ইউআরএল যাচাই করতে হবে। ইউআরএলে তালার চিহ্ন, লক আইকন রয়েছে কিনা তা দেখুন। অবিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার নামানো যাবে না। এমনকি গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়া অ্যাপ নামানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অ্যাপ কোনো তথ্য দেখছে তা জানা। বিভিন্ন অ্যাপ কাজের জন্য স্মার্টফোনের মাইক্রোফোন, ক্যামেরা, কন্ট্যাক্টস ইত্যাদি তথ্যে প্রবেশ করতে চায়। কোনো অ্যাপ কোন ধরনের তথ্য দেখছে তা নিয়মিত যাচাই করতে হবে। তৃতীয় পক্ষের তৈরি থার্ড পার্টি অ্যাপে এ ধরনের তথ্যে প্রবেশের অনুমতি দেখতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। এতে বাড়তি সুরক্ষা যোগ হবে এবং অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এছাড়া মুখাবয়ব, আঙ্গুলের ছাপ ইত্যাদি শনাক্তকরণ পদ্ধতিও যোগ করতে হবে। ক্লাউডে সংবেদনশীল তথ্য জমা না রাখা। ক্লাউড চালু হওয়ার ফলে প্রয়োজনীয় এবং ব্যক্তিগত নানা তথ্য এখানে ইন্টারনেটের এই ভাণ্ডারে জমা রাখা হয়। তবে সংবেদনশীল তথ্য ক্লাউডে জমা রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ কোনো কারণে সাইবার অপরাধীরা ক্লাউডে প্রবেশ করলে এসব তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হবে। অনলাইনে বাড়তি তথ্য না দেওয়া। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে বা বিভিন্ন অনলাইন সেবা নেওয়ার জন্য অনেক তথ্য দিতে হবে। এসব তথ্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনের বাইরে বাড়তি কোনো তথ্য দেওয়া উচিত। জন্ম তারিখ ও ঠিকানা এ ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ তখন তৃতীয় পক্ষের কোনো পার্টি সেবায় আপনার তথ্য চলে যাবে। ওয়াইফাই ব্যবহারের সতর্ক থাকা। অনলাইনে সুরক্ষিত থাকতে তারহীন ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সতর্ক থাকা। কোনো ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ এবং ব্যক্তিগত তথ্য বিনিময়ে সতর্ক থাকতে হবে। ভ্রমণের সময় যন্ত্রের ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ বন্ধ করে রাখতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে কুকি
প্রভাবগুলো হলো ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, যা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যেমন মনোযোগের অভাব এবং একাকিত্ব। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে হয়রানি ও অপপ্রচার ছড়িয়ে পড়া, ভুয়া তথ্য প্রচার এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকিও উল্লেখযোগ্য কুপ্রভাব। অনলাইন কেনাকাটায় পণ্যের মান ও বিক্রেতার উপর ক্রেতার আস্থার অভাব এবং ফিশিং বা সাইবার ক্রাইমের মাধ্যমে আর্থিক প্রতারণার ঝুঁকিও রয়েছে। অতিরিক্ত অনলাইন ব্যবহার মনোযোগে বিঘ্ন করতে পারে এবং একাকিত্ব ও হতাশা বাড়াতে পারে, বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে। অনলাইনে বেশি সময় ব্যয় করলে বাস্তব সামাজিক সম্পর্কগুলো দুর্বল হয়ে যেতে পারে। সাইবার বুলিং এবং অনলাইনে মিথ্যা তথ্য বা অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ার মাধ্যমে সমাজে ক্ষতিকর প্রভাব সৃষ্টি হতে পারে। অনলাইনে কেনাকাটা বা লেনদেনের সময় ফিশিং, ম্যালওয়্যার বা স্ক্যামের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। ব্যক্তিগত তথ্য চুরি হওয়া বা অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। অনলাইন কেনাকাটায় ক্রেতারা সরাসরি পণ্য দেখতে বা স্পর্শ করতে না পারায় অনেক সময় আস্থা অর্জনে অসুবিধা হয়। অনলাইন ক্লাসে অনেক সময় শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারে না, কারণ ইন্টারনেটে উপলব্ধ অন্যান্য বিষয়বস্তু তাদের মনোযোগ সরিয়ে নেয়। মানসিক বিক্ষেপ। অনলাইন মাধ্যমে পড়াশোনা করার সময় শিক্ষার্থীরা মানসিকভাবে বিক্ষুব্ধ হতে পারে, যা শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অনলাইন প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বা বিনোদন থেকে বঞ্চিত হতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ার মাধ্যমে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয়। অনলাইন প্ল্যাটফর্মে খারাপ দিকগুলোর পাশাপাশি ভালো দিকও রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের ভালো দিকগুলোর মধ্যে রয়েছে সহজ যোগাযোগ ব্যবস্থা, বিস্তৃত তথ্য প্রাপ্তি, ঘরে বসে কেনাকাটা ও বিক্রি করার সুবিধা।